যে যদি পিএইচপি ফাইলের মধ্যে আবার এইচটিএমএল কোডিং করতে চাই তাহলে আমাকে পিএইচপি ফাইলটাকে কি করতে হবে? ক্লোজ করে। আচ্ছা ঠিক আছে, তো আমি এইচটিএমএল দিলাম, ডক টাইপ লিখলাম না আপাতত, কেমন? বাট আমরা টাইটেলটা দিচ্ছি, সরি কি দিতে হবে বলেন প্রথমে? হেড। হেডের মধ্যে কি থাকবে? টাইটেল, তাই না? আমি এটা দিলাম, আমি দিলাম দিস ইজ মাই টাইটেল। আমি একটু দ্রুত যাচ্ছি যেহেতু এগুলো তো সবাই আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে কি, ভিউ ফাইল তৈরি করতে হবে, তাই না? আমাদের একটা ভিউ তৈরি করতে হবে, ভিউ পোর্ট। ওইটার জন্য বডির মধ্যে আমি দিচ্ছি ফর্ম। ওকে, অ্যাকশন দিতে হবে না? অ্যাকশন আমি হ্যাশ অথবা ফাঁকা রাখতে পারি। আর মেথডটা ডিক্লেয়ার করে দিচ্ছি পোস্ট। কি বলেন? আপনারা আছেন তো? ঘুমায়েন না প্লিজ। টেবিল নিয়ে নিচ্ছি, কেন বলেন তো? তাহলে আমাকে আর স্টাইল সিট ইউজ করে ওইটাকে স্টাইল দিতে হবে না, কেমন? তো আমি অ্যালাইন দিচ্ছি এখানে সেন্টার, কেমন বলেন? কি বলেন, করবো এটা? আচ্ছা, আমি দিলাম অ্যালাইন সেন্টার এবং টেবিলের মধ্যে নিয়ে নিচ্ছি আমি, কি বলেন, টিয়ার নেব। টিয়ার মধ্যে প্রথমে আমি একটা টিডি দিলাম এবং এখানে দিয়ে দিচ্ছি আমি ফার্স্ট। এগুলো আপনারা যেহেতু পারেন আমি দ্রুত হয়ে যাচ্ছি, কেমন? ও স্যার, এটা করা নাই। গুড। ইনপুট, এরপরে দিলাম টাইপ। অ্যালাইন বানান ভুল আছে, তাই না? গুড, আছে ছেলে মেয়ে আছে। আমরা স্লোলি আসছি, আপনি একটু দ্রুত আসছেন। গুড, ঠিক আছে। টাইপ দিলাম টেক্সট বা নাম্বার দিতে পারেন, যে কোনো একটা দিলেই হয়। আমি নাম্বার দিলাম অথবা টেক্সট দিলাম, দিতে পারি আমি, কোনো সমস্যা নেই। হ্যাঁ দেই। নেম দিলাম এবং এটার নাম দিলাম ফার্স্ট নাম্বার। ওকে, আমি একটা ভ্যালু দিয়ে রাখলাম, পরবর্তীতে কাজ করব। এবার আরো একটা টিয়ার নিচ্ছি এবং টিয়ার মধ্যে আমি টিডি দিলাম। আছেন আপনারা আমার সাথে? আপনারা থাকলে আমার ভয়ও নাই, ভরসাও নাই। আচ্ছা ঠিক আছে, আমি দিলাম লাস্ট নাম্বার। আরো একটা টিডি নিয়ে নিলাম এবং টিডির মধ্যে ইনপুট বাটন দিচ্ছি, যার টাইপ হিসেবে ইউজ করব আমি নাম্বার। রাইট, অ্যাবসলিউটলি। এবার নেম দিচ্ছি আমি লাস্ট নাম্বার। ওকে, একটা ভ্যালু দিয়ে রাখি, ওস্তাদি করব আর কি পরবর্তীতে। আচ্ছা, এইটুকু সবার হয়েছে নিশ্চিত? আমি আর একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা তো এতক্ষণ ওই শুধুমাত্র কি করলাম, ওই অ্যারের পার্সে কি করছি। এবার আমি এখানে টিডি দিলাম এবং বলে দিচ্ছি রেজাল্ট বা ক্যালকুলেটেড রেজাল্ট বা ক্যালকুলেটিং রেজাল্ট। ঠিক আছে, ক্যালকুলেটিং রেজাল্ট। এবং এখানে একটা ইনপুট নিয়ে নিই, যে ইনপুটটা হবে কি রেজাল্টের জন্য। রাইট, আমি টাইপ দিচ্ছি টেক্সট দিলাম, আমি টেক্সট দিলাম এবং নেম এখানে দিলাম। নেম দিলেও কোনো সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, কারণ আমার এখানে আমরা অ্যারে দিয়ে কিছু করব না। এবং এখানে আমি জাস্ট ভ্যালু ঘোষণা করে দিলাম, এই ভ্যালুর মধ্যেই বসাই দেবো আমি রেজাল্টটা। কি বলেন আপনারা, ঠিক আছে না? আচ্ছা, ভুল হইলে বলবেন। আমি টিআর নিলাম আর একটা, এবং এই টিডির মধ্যে আমি এগুলোতে কি করব এখন? ইনপুট দেব। রাইট, ইনপুট দেব অনেকগুলোর। আমি টাইপ দিচ্ছি, কি বলেন তো? টাইপ হইলো টায়ার না, আরে আসলে স্বপ্ন কয়েকদিন থেকে দেখতেছি যে মিট। ওকে, সবাই বলে সবগুলোর নেম দিয়ে দেবো আমি বিটিএন। কি বলেন? এবং ভ্যালু হিসেবে আমি দিচ্ছি, কি করব, প্লাস চিহ্ন দিব নাকি প্লাস লিখে দিব? কি করব বলেন? প্লাস লিখে দিব না শুধু প্লাস চিহ্ন দেব? আপনি যে কোনো একটা, তাহলে লিখতে কম হবে। আমি এবার এটাকে দিয়ে দিচ্ছি মাইনাস। এবার আমি দিচ্ছি গুণ। এবার আমি দিচ্ছি ভাগ। এবার দিচ্ছি আমি মড। আর কিছু দিলাম না। কি বলেন, ঠিক আছে না? আমার কিন্তু ঘটনাটা এসছে, ঘটনাটা ঘটছে। বাট এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এক কাজ করতে পারি, অ্যারেটা চেক করে ফেলতে পারি যে আমার আসলে ফর্মটা আদৌ কাজ করতেছে কিনা। এটার জন্য কি করতে হবে বলেন? ফ্রি ফ্রি
তো আমি আগে কি করব, ইকো দেই, এরপর এই স্ট্রিংটা দেই, নাকি বলেন? প্রিন্টার দিতে হবে না একটা? প্রিন্টার কেন ইউজ করি বলেন তো? পয়েন্টার অর্থাৎ আমি অ্যারেগুলো, অ্যারের ইন্ডেক্স সহ ইউজ করতে যাচ্ছি, প্রিন্ট করতে যাচ্ছি, তাই না? আচ্ছা, এখানে আমি কি প্রিন্টার দেবো বলেন? এবার এটা যদি সেভ করে আমি কি করি, রান করি, তাহলে দেখতে পারবো আমার একটা অ্যারে কিন্তু দেখাবে। এই দেখেন, রাইট? ঠিক আছে তো? আমি 10 দিলাম, এখানে দিলাম 20, আমি যে কোনো একটাতেই ক্লিক করলে কি করবে, আমাকে কিন্তু এগুলো দেখানোর কথা। হ্যাঁ, দেখাইতেছে কিন্তু। আমি ফার্স্ট নাম্বার 10, লাস্ট নাম্বার 20, রেজাল্ট ফাঁকা, কিছু দেই নাই। আমি বিটিএন প্লাসের দিয়েছি, এই জন্য প্লাসটা ভ্যালুটা দেখাচ্ছে। অর্থাৎ আমি যদি মাইনাসে ক্লিক করতাম তাহলে বিটিএন এর মধ্যে মাইনাস আসতো। আমি যদি দিতাম মাল্টিপ্লিকেশনে ক্লিক করতাম তাহলে সাইনটা কি দেখাইতো, গুণ, রাইট? অর্থাৎ আমি বুঝছি যে আমার ওই একই নামের বিটিএন, বিটিএন একটাই তো নাম, প্রত্যেকটা ইনপুটের কি দিয়েছি আমি নেম, সাবমিটের গুলোর একই নেম দিয়েছি, অথচ ওই নামের মধ্যে একবার আসছে প্লাস, একবার আসছে মাইনাস, একবার আসছে ওইটা ওইটা ওইটা, তাই নাকি? আচ্ছা, হচ্ছে যেহেতু আমি দেখতে পাচ্ছি যে আমার পোস্টের মাধ্যমে আমার ফার্স্ট নেম, লাস্ট নেম, ফার্স্ট নাম্বার, লাস্ট নাম্বার এবং বাটনের ভ্যালুগুলো পাচ্ছি, তাহলে আমি ধরে নিতে পারি না এখান থেকে। বাট আমরা জানি যে যদি আমি সরাসরি ধরে ফেলি তাহলে একটা প্রবলেম হবে। আমি যখন ব্রাউজারটা কি করব, রান করব, সাথে সাথে ওই ভ্যারিয়েবলগুলো কি করবে, শো করাবে, তাই না? আমি ভ্যারিয়েবলের মধ্যেই তো ফার্স্ট নাম্বার, লাস্ট ইজ সেট, এটা আমরা সবাই কিন্তু জানি। তাহলে ইফ ইজ সেট আমি দিলাম এবং এখানে বলে দিচ্ছি যে পোস্ট যদি হয়, এবং পোস্ট যদি হয় শুধু তা না, পোস্টের মধ্যে যদি বাটনটা থাকে, রাইট, এই বিটিএন যদি থাকে তাহলেই তুমি কেবলেই কি করো, ভেতরে ঢোকো। এখন ভিতরে ঢুকলো, আমি ক্লিক করলাম, ভিতরে ঢুকলো, এরপর আমি ওকে বলতেছি কি, প্রথমে তুমি ফার্স্ট নাম্বার দেখো, আমি নিয়ে নিচ্ছি ফার্স্ট নাম্বার এবং এখানে বলে দিচ্ছি কোত্থেকে ধরবে সে, পোস্ট থেকে। এবার এখানে কি নাম নেম দিয়েছিলাম, ইন্ডেক্সটার নাম, ঠিক আছে না? এটা বড় নাম না ছোট নাম, আমাকে এটা বেশি ভালো লাগে, মানে দেখতে সুন্দর মনে হয় যে একটা নাম আর কি, রিডেবল বলি না আমরা, যে নামের মধ্যে একটা ভ্যালু আছে বা অর্থ আছে আর কি। আমি দিচ্ছি এখানে লাস্ট নাম্বার এবং এখানেও আমি দিয়ে দিচ্ছি আমার লাস্ট নাম্বার। তাহলে নিশ্চিত আমার এখানে এখন কি চলে আসছে, এইটার মধ্যে ফার্স্ট নাম্বার আসবে আর এটার মধ্যে লাস্ট নাম্বার চলে আসবে। আমি যা দেবো তাই কিন্তু আসবে। আর একটা ব্যাপার হচ্ছে, ওই যে বাটনের মধ্যে যে প্লাস মাইনাস আছে সেইগুলো ধরার জন্য আমাকে কি করতে হবে, একটা এটাও একটা ভেরিয়েবল আমাকে নিয়ে নিতে হবে। তো আমি বিটিএন নামক একটা ভেরিয়েবল কিন্তু ঘোষণা করে দিলাম। এটাও কি আমার পোস্টের মধ্যে আসবে না? আমি পোস্ট থেকে আমি এই ভেরিয়েবলগুলো নিয়ে নিচ্ছি, সেটা কি নামে দিয়েছি আমি, বিটিএন। এই পর্যন্ত আমি যে করলাম, কারো যদি, আচ্ছা ভেরি গুড। তাহলে এখন আমার যেহেতু বললাম যে এই ভেরিয়েবলটার মধ্যে আমার প্লাস আছে, মাইনাস আছে, মাল্টিপ্লিকেশন আছে, ডিভিশন আছে, আবার কি আছে, ডিভাইড মানে ডিভিশন আছে, তাহলে আমি কি করতে পারি, বলতে পারি না যে সব সময় কি আসবে, সবগুলো কি একসাথে থাকবে না। যখন আমি প্লাস বাটনটাতে ক্লিক করব তখন শুধু বাটনে কি আসবে, প্লাস আসবে। তাহলে আমি যখন যদি বলি এরকম ভাবে একটা কন্ডিশন দেই যে যদি বাটন নে কি হয়, বাটন ইকুয়াল ইকুয়াল যদি প্লাস হয় তাহলে তুমি যোগ করবা, বাটন ইকুয়াল ইকুয়াল যখন মাইনাস হবে তখন তুমি বিয়োগ করবা। আপনারা এরপরে নিজেরাই বুঝছেন যে আসলে কি করব। এবং আমি কি ভেরিয়েবলটা দিলাম, ভেরিয়েবল বিটিএন ইকুয়াল দিলাম প্লাস, কাজ হবে? আচ্ছা আচ্ছা, ওইটাই তো, ডাবল ইকুয়াল দিব বা ট্রিপল ইকুয়াল দিতে পারি। ট্রিপল দিলেও কি প্রবলেম আছে? প্রবলেম কিন্তু, হ্যাঁ ওইটাও ডাইরেক্ট করতেছি না, আমি ইকো করলেও কিন্তু হবে, বাট আমি ইকো করতে চাচ্ছি না। আমি, হ্যাঁ আপনি এখানে একটা ঘুম, এবং এই রেজাল্টের মধ্যে এটা দেখে নিই, আমি কি করব, দুইটাকে যোগ করে রেখে দেব। খেয়াল করেন, ফার্স্ট নাম্বার যোগ করে দিতে হবে না, আমি এরপরে দিচ্ছি লাস্ট নাম্বার। এখন বলেন যে এই যে ফার্স্ট নাম্বার লাস্ট নাম্বার যোগ হয়ে কোথায় থাকলো, আরো একটা কি দিলাম, কন্ডিশন দিচ্ছি এলস ইফ, এবং এখানে বলে দিচ্ছি যে বিটিএন ইকুয়াল ইকুয়াল যখন কি হবে, মাইনাস হবে, তখন কি করবে,
একই রকমই না, আমি জাস্ট এটাকে কপি করে এখানে দিচ্ছি, রাইট? আমি কপি করে এখানে দিয়ে দিলাম, পেস্ট করে দিলাম, জাস্ট এখানে কি হবে মাইনাস, রাইট? এইটুকু কি সবার ক্লিয়ার? গুড। আমি এটা নিচে নিয়ে আসলাম। আপনারা যেহেতু এখন এগুলো পারেন, আপনারা সবাই ফাটাক স্টোর লেভেলের লোক, এখানে মাল্টিপ্লিকেশন আসবে, দুইটা নাম্বারকে কি করবে সে মাল্টিপ্লাই করে এই রেজাল্টের মধ্যে অ্যাসাইন করে রেখে দিচ্ছে। সেম ওয়েতে আমি যদি এইটাকে কি করি, সরি হ্যাঁ পুরোটাই আসে নাই, আমি পুরোটাই নিয়ে আসি। এবার এসছে না? এখানে যখন কি ডিভিশন আসবে তখন কি করবে, দুইটা নাম্বারকে সে ডিভাইড করে কি করবে বলেন তো, এই রেজাল্টের মধ্যে স্টোর করে দিবে। এইটুক কি সবার ক্লিয়ার? হ্যাঁ, তো এখানে আমি দিলাম, খেয়াল করে যদি দিতে চাই তাহলে আমাকে কি করতে হবে, পিএইচপি কোড লিখতে গেলে সবাই আমরা জানি, কিন্তু দিলাম। এবার কি দিয়ে শুরু করতে হবে বলেন তো, পিএইচপি দিয়ে। এখন আমি ডাইরেক্ট রেজাল্টটাকে ইকো করে দিতে পারি, বাট একটা প্রবলেম হবে। কি প্রবলেম বলেন তো? কারণটা হচ্ছে কম্পাইলার এসে যখন রেজাল্ট পাবে সে রেজাল্ট চিনতে পারবে না, কারণ ওখান থেকে যতক্ষণ পর্যন্ত এখানে রেজাল্ট না আসবে ততক্ষণ পর্যন্ত রেজাল্ট চিনতে পারবে। তখন ও কি বলবে, ওই বলবে আবার যে আনডিফাইন্ড। তাহলে এখানে আমি বলে দিতে পারি না, ইফ ইজ সেট, তুমি যদি রেজাল্ট বলে ভেরিয়েবলটা পাও তখনই তুমি ইকো করো এটাকে। আমি এই জন্য যেটা করতেছি সেটা হচ্ছে ইফ ইজ সেট। হ্যাঁ, একটু কাহিনী করতে হবে, হ্যাঁ মজার কাহিনী। এবার আমি বললাম এর মধ্যে যদি রেজাল্ট থাকে, রাইট, তাহলে কেবল কি করবে, এখানে ইকো করে দিবে রেজাল্টটাকে। গুড। এই দেখেন, এবার কিন্তু অন্যান্য সবকিছু যদি ঠিক থাকে আমাদের, তাহলে কিন্তু ঘটনাটা ঠিক মতো ঘটে যাওয়া উচিত। আমরা ট্রাই করে ফেলি। আমি দিলাম 20, এখানে দিলাম 30, এবার যোগ করি, এসছে না? আচ্ছা, আমরা দিলাম 30, এখানে দিলাম 20, এবার মাইনাস করে দেখি, কাজ কিন্তু আমার হচ্ছে সবার। হ্যাঁ, আমি কোডটা দিয়ে দিচ্ছি, দেখেন আপনাদের